আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। এই শীতে আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা। আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আজকে এরকম একটি লোহার কড়াইয়ে পিঠা তৈরি করব। কড়াইটি শুরুতেই চুলায় বসিয়ে দিব, যাতে করে কড়াইটি অনেকক্ষণ সময় ধরে গরম হতে থাকে। একটি বোলের উপরে স্টেইনারে 2 কাপ শুকনা চালের গুঁড়া চেলে নিব। আধা চা চামচ লবণ দিব। লবণটা চালের গুঁড়ার সাথে মিলিয়ে নিব। এবার 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। হাত দিয়ে চালের আটাটা মথে নিতে থাকবো। এই পর্যায়ে আরও 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর মথে নিব। এই পর্যায়ে একটু সময় নিয়ে মথে নিলে চালের গুঁড়াটা একটু আঠালো হবে, যেটা চিতই পিঠা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ফ্রেন্ডস, সাধারণত শুকনো চালের গুঁড়া যে কয় কাপ নিব সেই সমপরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করলে ব্যাটারটা পারফেক্ট হয়। আমি এখানে 2 কাপ শুকনা চালের গুঁড়ার জন্য 2 কাপ কুসুম গরম পানি ব্যবহার করছি। পিঠার ব্যাটার মথে নেওয়া শেষ। এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, তাই 20 মিনিট বা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটা একটু নাড়া দিয়ে একটা ব্লেন্ডার জারে ঢেলে দিব। 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার কারণে ব্যাটারের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হয়, আর এটা চিতই পিঠার ভিতরে ছিদ্র তৈরিতে সহায়তা করে। ব্যাটারটা আবারও বোলের ভিতরে ঢেলে দিব। এই যে ব্যাটারটা এরকম হবে। একটি বাটিতে অল্প একটু তেল আর পানি দিয়ে মিক্স করে নিব। এতক্ষণ গরম হতে থাকা কড়াইটাতে এখন একটি সুতি কাপড় তেল পানির মিশ্রণটিতে ভিজিয়ে মুছে নিব। এভাবে কড়াইটা শুকিয়ে গেলে ব্যাটারটা এভাবে উপর নিচ করে আধা কাপ পরিমাণ ব্যাটার কড়াইয়ে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 3.5 মিনিটের জন্য। আর তৈরি হয়ে গেল একটি চিতই পিঠা। একটি ছুরি দিয়ে খোঁচা দিয়ে পিঠাটা তুলে নিব। ফ্রেন্ডস, প্রত্যেকবারই পিঠা তুলে নিয়ে তেল পানিতে ভিজানো সুতি কাপড়টি দিয়ে কড়াইটা মুছে নিব, এবং প্রত্যেকবারই পিঠার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা এভাবে উপর নিচ করে মিলিয়ে তারপরে দিব। এভাবে সবগুলি পিঠা তৈরি করে নিব। পিঠাগুলি বানাতে বানাতে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ছিদ্র ছিদ্র আর ভিতরটা জালি জালি হয়েছে। পিঠাগুলি এক পাশে রেখে দিব। আমি এখান থেকে 5টি পিঠা ভিজাবো। পিঠাগুলি ভিজানোর জন্য দুধ আর গুড়ের শিরা রেডি করে নিব। তাই এইটুকু পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আরও লাগলে পরে দিয়ে নিব। গুড়টা গলানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। আরও একটু গুড় দিয়ে দিলাম। গুড় পানির শিরাটা ভালো করে জাল দিয়ে নিব। পাশের চুলায় 1 লিটার দুধ জাল করার জন্য বসিয়েছি। দুধটা জাল দিয়ে কিছুটা কমিয়ে নিব। গুড়টা জাল হতে হতে এরকম ফেনার মতো উঠে, তখন একটি চামচ দিয়ে ফেনাটা তুলে ফেলে দিব। গুড়টা জাল দেওয়া শেষ। চুলাটা বন্ধ করে দিব, যাতে করে তাপটা একটু কমে আসে।
একটি বাটিতে 1/3 কাপ গুঁড়া দুধ নিয়ে নর্মাল অল্প পানি দিয়ে গুলিয়ে দুধের সাথে মিলিয়ে দিব এবং ভালো করে জাল করে নিব। দুধটা জাল করা শেষ। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে 2-1 মিনিট অপেক্ষা করব যাতে করে দুধের তাপটা একটু কমে। এবার গুড়ের শিরাটা দুধের মধ্যে ছেঁকে দিব এবং মিলিয়ে দিব। ফ্রেন্ডস, গুড়ের তৈরি যে কোনো পিঠা পায়েসে আমি কোনো রকম গরম মশলা দেই না, কারণ গুড়ের ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে দিতে পারেন। সামান্য একটু লবণ দিব। গুড়ের তৈরি যে কোনো মিষ্টিতেই একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। এবার আবারও চুলাটা ধরিয়ে দুধ আর গুড়টা বলক তুলে নিব। এইভাবে করে দুধের সাথে গুড় মিলালে দুধ ফেটে যাওয়ার আর ভয় থাকে না। দুধ জাল দেওয়া শেষ। চুলা থেকে দুধটা নামিয়ে নিয়েছি। পিঠাগুলি এবার দুধের ভিতরে ছেড়ে দিব। একটি চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিব যাতে করে পিঠাগুলি ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। এর মধ্যে পিঠাগুলি ভালো করে ভিজে যাবে। দুধ চিতই পিঠাগুলি মাশাআল্লাহ ভিজে ফুলে উঠেছে। একটি পিঠা তুলে কেটে দেখাই। এই শীতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। পিঠাগুলি যেমন ফুলেছে তেমনি সুন্দর ছিদ্র ছিদ্র আর জালি জালিও হয়েছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিয়া কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।